মিজানুর রহমান আল আজহারি তো একটা একটা জীবন্ত কিংবদন্তি, সে একটা একটা জীবন্ত ডিকশনারি, শুধু ডিকশনারি না, সে যে একজন পণ্ডিত বক্তা তা নন। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সোজা কথা, তাকে নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে। সে এই তরুণ সমাজের প্রতিভূ, সেই তরুণ সমাজেরই একজন, প্রতিনিধিত্ব করে। বয়সে তরুণ, আমাদের তরুণ সমাজ যে বিভিন্ন শ্রেণী পেশাতে যে বিশ্বে উদাহরণ সৃষ্টিকারী ভূমিকা রাখতে পারছে এবং রাখতে সক্ষম, সেটা আমরা আজহারিকে দিয়ে দেখি। আমরা এই ধর্মীয় লাইন না শুধু, যে আমাদের সমাজ চিন্তার ক্ষেত্রে, আমাদের মানে সমাজ চিন্তার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সঠিক ধর্ম পরিচয় দিশা দেওয়ার ক্ষেত্রে আজহারি যেমন নাকি আমাদের পথ প্রদর্শক হিসেবে আছে, এরকম রাজনীতির ক্ষেত্রেও এরকম অসংখ্য আজহারি তৈরি হয়ে আছে, যেটার প্রমাণ আমরা এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই নেতৃত্ব পেয়ে গেছি। আমরা যদি 159 জন নেতা পেয়ে যাই, এই যে ছাত্র সমাজের সমন্বয়কারী, আমি আমার এক টকশোতে বলেছিলাম যে কিছুই করতে হবে না, এই 159 জন ছাত্র নেতাকে দেশের পরিচালনা করার দায়িত্ব দিয়ে দেন, বিসমিল্লাহ করে আল্লাহর ওয়াস্তে, যদি বাঁচতে হন আপনারা, জাতি বাঁচতে হয়, দেখবেন ওরা সঠিক কাজটাই করবে। ওরা জানে কি করতে হবে। তাদের যে এই আন্দোলনের ধারাবাহিকতা দেখে, এই আন্দোলনের কৌশল দেখে, এই আন্দোলনের তাদের যে বুৎপত্তি দেখে, বুদ্ধিমত্তা দেখে আমার কাছে মনে হয়েছে তারা অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি ডিপ্লোম্যাটিক এবং অনেক বেশি পলিটিক্যাল। কারণ তাদের আপনি একটা কর্মসূচি দেখেন না, তারা প্রথম কর্মসূচি তারা পালন করলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিছিল করলো, একটা ছাত্রদের মধ্যে একটা জনমত তৈরি করলো ছাত্রদের মধ্যে। তারপর তারা একটা স্মারকলিপি দিল। দেখেন ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতার যে তাদের কন্টিনিউটি, এগুলো লক্ষ্য করেন, এগুলো কিন্তু লক্ষণীয়। এরা আগামী দিনে যারা গবেষণা করবে, ছাত্র রাজনীতির ইতিহাস গবেষণা করবে, ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি গবেষণা করবে, তাদের জন্য এগুলো অনেক উপাদান আছে এখানে। তারপর তারা কি দিল? তারা কর্মসূচি দিল কি? তারা কর্মসূচি দিল বাংলা ব্লকেট। বাংলাদেশে কেউ শুনে নাই এই জাতীয় শব্দই শুনে নাই কেউ। এবং এই শব্দের মধ্যে অনেক চেতনা আছে, অনেক স্বপ্ন আছে, মানুষের মধ্যে আগ্রহ আছে। এই বাংলা ব্লকেটের মধ্যেই বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের, যুব সমাজের, তরুণ সমাজের, কিশোরদের, বাচ্চাদের সবার স্বপ্ন এই শব্দটার মধ্যে নিয়ে আসছে। সেই বাংলা ব্লকেট মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করলো, শুধু ছাত্র সমাজ নয়, সবাই পালন করলো। তারপর তারা কি দিল? তারা কর্মসূচি দিল কি? টোটাল শাটডাউন। শব্দটাও শুনে নেই কেউ। এই যে একটা রাজনৈতিক শব্দ, এটা একটা শব্দ বোমা নয়, এটা একটা বুলেট। এটা একটা সারা বাংলাদেশ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেল সারা বাংলাদেশের আনাচে কানাচে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, একটা গ্রামে গঞ্জে, রিমোটে, প্রত্যেকটা স্কুলে এই শাটডাউন শব্দটা চলে গেল। শাটডাউন কে দিছে? ছাত্র সমাজ। প্রত্যেকটা ছাত্র সমাজকে এই শব্দটা আন্দোলিত করেছে, আলোড়িত করেছে এবং দোলা দিয়েছে। ছাত্র সমাজ বেরিয়ে আসলো। তারপর তারা কি কর্মসূচি দিল? তারা কর্মসূচি দিল যে মার্চ ফর জাস্টিস। দেখেন একটার ধারাবাহিকতা দেখেন, মার্চ ফর জাস্টিস। তারা এক লাফে কিন্তু উপরে উঠে নাই, ধীরে 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 মার্চ ফর, এটা আটটু অ্যাডভান্সড আপনার কর্মসূচি, আটটু বিপ্লবী কর্মসূচি, ডেমোক্রেসি। তার মার্চ ফর ডেমোক্রেসি। মার্চ ফর ডেমোক্রেসি পরে তারা কি দিল? তারা দিল রিমেম্বারিং আওয়ার হিরোজ। কি টাচি এবং কি আপনার হৃদয়গ্রাহী প্রোগ্রাম তারা দিল। সেই প্রোগ্রামটা দিয়ে এদেশের তরুণ সমাজ শুধু তরুণ সমাজের মন জয় করে নাই, তাদের পিতা মাতার মন কাড়ি নিছে, অভিভাবকের মন কেড়ে নিছে, সাধারণ মানুষের মন জয় করে ফেলছে, কৃষকের, শ্রমিকের, দোকানদার সবার
মন জয় করে ফেলছে এবং সবাই তাগিদ বোধ করছে, তাগাদা বোধ করছে এই আন্দোলনে শরিক হওয়ার। এর আগে গত 18 বছর 15 বছর যাবৎ আমরা রাজনৈতিক নেতারা যত চিৎকার চেঁচামেচি করতাম, মানুষের মধ্যে তাগিদ অনুভব করাইতে পারলাম না আমরা যে আমরা মাঠে নামা উচিত। কিন্তু তাদের মধ্যে কি সম্মোহনী শক্তি ছিল, কি তাদের মধ্যে মানে এরকম জাদু ছিল যে জাদুর ফলে সারা বাংলাদেশের তরুণ সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে নাড়া দিছে এবং জাদুকরী একটা শব্দ, কতগুলো শব্দ তারা দিয়ে মানুষের মন জয় করে মানুষকে রাস্তায় ওই হ্যামিলনের বংশীবাদকের মতো রাস্তায় নিয়ে আসছে। রাস্তায় নিয়ে এসে তারা এরকম একটা বিপ্লব সাধন করতে সক্ষম হয়েছে। স্যালুট তাদেরকে, স্যালুট।